সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনি যদি 30,000 টাকা বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো 3টি স্মার্টফোন নিয়ে, যেই ফোনগুলোর বাজেট সেগমেন্ট রাখা হয়েছে মাত্র 30,000 টাকার মধ্যে। আজকের এই 3টি ফোনের মধ্যে একটি ফোনই হয়ে যেতে পারে আপনার পছন্দের ফোন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার এটির কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে আমাদের ফার্স্ট পজিশনে থাকা ফোনটি হচ্ছে Realme 9 SE অর্থাৎ স্পিড এডিশন। এই ফোনটি সম্পর্কে আজকে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো ফোনটির ফুল স্পেসিফিকেশন। আশা করছি এই বাজার সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই ফোনটি যথেষ্ট পরিমাণে ভালো লাগবে। আমরা যদি প্রথমে এই ফোনটির প্রসেসর এবং চিপসেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 778 5G যা 6 ন্যানোমিটার প্রসেসর। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই প্রসেসরটি বিগত বেশ কিছু ফোনে আমরা ব্যবহৃত হতে দেখেছি, যার পারফরমেন্স যথেষ্ট পরিমাণে ভালো ছিল। এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে 25 থেকে 26,000 টাকা বাজার সেগমেন্টের মধ্যে পেয়ে যাবেন, তবে সেটা আনঅফিসিয়ালি, যেহেতু আনঅফিসিয়ালি ফোনগুলোর বাজার একটু আপ ডাউন করে, তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব ফোনটি কেনার আগে অবশ্যই ফোনটির বাজারটা অর্থাৎ প্রাইস মূল্যটা একটু যাচাই করে তারপরে কেনার চেষ্টা করবেন। আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6GB প্লাস 8GB অর্থাৎ 2টি ভ্যারিয়েন্ট এবং রোম থাকবে 128GB। এই ফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এখানে থাকছে 6.6 ইঞ্চি সাইজের একটি IPS LCD প্যানেল। এই ফোনটির ডিসপ্লেটি থাকছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং পিপিআই ডেনসিটি থাকছে 400। তবে এর আরেকটি ভালো দিক হচ্ছে এখানে ব্যবহার করেছে 144 হার্জ রিফ্রেশ রেট, যার কারণে আপনি গেমিং থেকে শুরু করে যে কোনো প্রকার টাচ রেসপন্স যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং পারফেক্ট পাবেন। আর এই ফোনটিতে এলসিডি প্যানেল না দিয়ে যদি অ্যামোলেড প্যানেল দিত তাহলে কিন্তু এই ডিসপ্লে নিয়ে কোনো প্রকার অবজেকশনই আমাদের থাকতো না। এবারে ক্যামেরা সেকশন আসলে আপনারা 3টি ক্যামেরা পেয়ে যাবেন। একটি হচ্ছে প্রাইমারিটা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং বাকি দুটো হচ্ছে মাইক্রোফোন ডেপথ সেন্সর। এই ফোনটি রেয়ার ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছেন, যার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ছিল। এই ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি প্রাইস অনুসারে মোটামুটি ভালোই বলা যায়। আশা করছি এর ফটো কোয়ালিটি নিয়ে আপনারা যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট থাকতে পারবেন। দেন এখন আমরা যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন এবং যারা হেভি ইউজার আছেন তারা মোটামুটি একদিনের মতো ফোনটির ব্যাকআপ পেয়ে যাবেন। তো যাদের বাজেট মোটামুটি এরকম প্রাইসের মধ্যে রয়েছে তারা চাইলে এই ফোনটির দিকে যেতে পারেন। দেন আমাদের নেক্সট পজিশন যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে Xiaomi 11i। এই ফোনটি কিন্তু আরো অস্থির হতে যাচ্ছে, কেননা এই ফোনটি আশা করছি আপনাদের আর কোনো ফোন ভালো না লাগবে, এই ফোনটি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা যাদের প্রাইস ব্যান্ড 30,000 এর মধ্যে আছে তারা চাইলে এই ফোনটি অবশ্যই নিতে পারেন। এই ফোনটিকে মূলত আমাদের লিস্টে রাখার কারণ হচ্ছে ফোনটির পারফরমেন্স এবং ব্যাটারি পারফরমেন্স যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট ছিল, যার কারণে ফোনটিকে আমরা আমাদের লিস্টে রাখি। দেন আমরা যখন এই ফোনটির কনফিগারেশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আপনারা ফুল এইচডি প্লাসের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছে। ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে ব্যবহার করেছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং তাছাড়াও ফোনটির ডিসপ্লে সাইজ থাকছে 6.67 ইঞ্চ। তাছাড়াও প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ডিসপ্লে সর্বোচ্চ ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস, যার কারণে আপনি আউটডোর ফোনটিকে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এক্ষেত্রে ব্রাইটনেসের কোনো প্রকার ঘাটতি আপনাদের চোখে পড়বে না বলে জানা গিয়েছে। এবার যদি এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি তাহলে রেয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এর মেন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 4.9 অ্যাপারচার এবং ওপরটি হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে 2.2 অ্যাপারচার এবং যে থার্ড ক্যামেরাটি হচ্ছে সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটি ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছেন এবং এর ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছে। তাছাড়াও এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো ছিল। দেন আমরা যদি এই ফোনটির ব্যাটারি সেকশনের কথা বলি তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5160 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি এবং ফোনটির বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনি ফোনটিকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ফুল চার্জ করে নিতে পারবেন এবং যারা হেভি ইউজার আছেন তারা মোটামুটি 10-12 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এবং যারা নর্মাল ইউজার আছেন তারা মোটামুটি 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার যদি এই ফোনটির প্রসেসর এবং চিপসেট নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ব্যবহার করেছে MediaTek Dimensity 920, যা আমার কাছে মোটামুটি পার্সোনালি আমি বলতে গেলে খুব ভালো একটা প্রসেসর, কেননা এই প্রসেসরটিতে হিটিং ইস্যু একেবারেই থাকে না। আপনারা জানেন মিডিয়াটেকের বিভিন্ন প্রসেসরের মোটামুটি হিটিং ইস্যু থাকে, বাট এই প্রসেসরটিতে হিটিং ইস্যু মোটেও থাকছে না। তো আপনাদের বাজেট যদি হয়ে থাকে 28 থেকে 30,000 টাকার মধ্যে তাহলে আপনি চাইলে এই ফোনটির 6GB প্লাস 128GB ফোনটি নিতে পারেন, কেননা এর বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে 28,000 টাকা বাংলাদেশের বাজারে। তো আপনাদের বাজেট যাদের 28,000 টাকার আশেপাশে আছে তারা চাইলে এই ফোনটির দিকে যেতে পারেন। আমি নির্দ্বিধায় বলতে পারি ফোনটি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং পারফেক্ট হবে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ফোনটি কিন্তু অবশ্যই আনঅফিসিয়াল হবে, অর্থাৎ অফিসিয়াল হবে না। তো আমাদের নেক্সট পজিশন যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে Xiaomi 11 Lite NE 5G। এই ফোনটি কিন্তু মোটামুটি অনেক আগেরই একটা ফোন, তবে এর প্রসেসর এবং পারফরমেন্স আমরা যথেষ্ট পরিমাণে ভালো দেখি, যার জন্য এটিকে আমরা আমাদের বাজেট সেগমেন্টের মধ্যে রাখার চেষ্টা করেছি। বিশেষ করে এই ফোনটির প্রসেসর আপনাদের কাছে অনেক বেশি ভালো হবে, কেননা এই ফোনটিতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 778 5G, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করে একটি অক্টা-কোর প্রসেসর এবং এর জিবি সেকশন থাকছে Adreno 64012। র্যাম হিসেবে এতে আপনারা 6GB এবং 8GB পেয়ে যাবেন।
তাছাড়া রোম থাকছে 128 GB, 778 প্রসেসর সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি, এই প্রসেসরটি থেকে আপনারা ডিসেন্ট লেভেলের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। তো সবকিছু মিলে কিন্তু বলা যায় এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আপনারা যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট থাকতে পারবেন। এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এতে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চ সাইজের একটি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে, যা 1 বিলিয়ন কালার সাপোর্টেড। এই ক্ষেত্রে আপনি যদি মাল্টিমিডিয়া কনজাম্পশন প্লে করেন সেই ক্ষেত্রে আপনি শার্পনেসে কোনো প্রকার ঘাটতি পাবেন না, প্লাস কালার নিয়ে আপনার কোনো প্রকার অভিযোগ থাকবে না। তবে একটা বিষয় আমাকে হতাশ করেছে, সেটা হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করেছে 90 হার্জ রিফ্রেশ রেট, যেখানে মোটামুটি এই প্রাইস সেগমেন্টের মধ্যে 120 হার্জ রিফ্রেশ রেট ম্যাক্সিমাম ফোনে ব্যবহার করা হয়ে থাকে। আশা করছিলাম এই ফোনটিতেও 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হবে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। তবে ডিসপ্লেতে প্রসেসর হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5, যা আমাকে মোটামুটি সন্তুষ্ট করেছে। তাছাড়াও ফোনটি ডিজাইন এবং যথেষ্ট পরিমাণে স্লিম করা হয়েছে, যারা স্টাইলিশ এবং স্লিম ফোন চান তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো ফাইনালি চলে আসলাম আমরা আজকে নাম্বার 1 পজিশনে থাকা ফোনটির কাছে। ফোনটি কিন্তু ফটোগ্রাফি এবং ডিসপ্লে এবং পারফরমেন্সের জন্য যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট, তাই যারা 30,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে অলরাউন্ডার একটি ফোন খুঁজছিলেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। ফোনটি হচ্ছে Realme 9 Pro Plus। এবার আমরা চলে আসি এই ফোনটির হাইলাইটের বিষয়গুলোর দিকে। ফোনটি ডিসপ্লে হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত। ডিসপ্লেটির সাইজ আছে 6.4 ইঞ্চ এবং ডিসপ্লেটি প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। যেহেতু ফোনটি ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে আপনি ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং ভালো পাবেন। এবার যদি আমরা এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং সাথে থাকছে ওয়াইএস। এই ক্যামেরাটি কিন্তু একটি পরীক্ষিত লেন্স এবং এর ফটো কোয়ালিটি যথেষ্ট পরিমাণেই অ্যাকুরেট এবং পারফেক্ট বলে জানতে পেরেছি, কেননা এর যে লেন্সটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু একটি পরীক্ষিত লেন্স। এই ফোনটি কিন্তু ক্যামেরার জন্য একটি বেস্ট ফোন হতে যাচ্ছে। আপনারা যারা ক্যামেরা বা ভিডিও শুটিং অথবা ফটো কোয়ালিটির জন্য সন্তুষ্ট নন, তারা চাইলে এই ফোনটির দিকে যেতে পারেন। এই ফোনটি আপনাকে ভিডিও থেকে শুরু করে ফটো কোয়ালিটির ক্ষেত্রে সম্পূর্ণ সন্তুষ্ট রাখার চেষ্টা করবে আপনাকে। আর সব থেকে ভালো দিক হচ্ছে এই ফোনটির রিয়ার ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছেন, যার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং পারফেক্ট। আর ফোনটিতে ব্যবহার করেছে সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো বলে জানতে পারি। এবার যদি ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে পেয়ে যাবেন 4500 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন 60 ওয়াট একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনি ফোনটিকে 1 ঘন্টা বা 1 ঘন্টার আশেপাশে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। যারা হেভি ইউজার আছেন তারা মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা নর্মাল ইউজার আছেন তারা চাইলে ফোনটিকে 1 থেকে 1.5 দিনের মধ্যে ইউজ করতে পারবেন। ফোনটিতে চিত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 920 এবং 6 নাম্বার আর্কিটেকচার তৈরি করে অক্টাকোর প্রসেসর, যার মাধ্যমে আপনি ফোনটিতে যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের গেম এবং কন্টেন্ট প্লে করতে পারবেন, অর্থাৎ কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি ইজিলি খেলতে পারবেন। র্যাম হিসেবে আপনার ফোনটিতে পেয়ে যাবেন 6GB এবং 8GB র্যাম, এবং রোম থাকছে 128GB। ফোনটি বাংলাদেশে আপনারা 2টি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় একটু উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।